শতরূপে সারদা, মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে। পরের অংশ। এই দর্শনের আরেকটি প্রত্যক্ষদর্শীর বিবরণ পাই কুমুদবন্ধু সেনের স্মৃতিকথায়। তিনি লিখেছেন, মাতার ঘরের দরজায় সর্বাঙ্গ চাদরে ঢেকে নীরবে দাঁড়িয়েছিলেন। স্বামীজি তার সামনে এসেই সোজা মাটিতে শুয়ে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, কিন্তু সাধারণ রীতি অনুযায়ী তার পাদস্পর্শ করলেন না। তারপর তিনি উঠে দাঁড়িয়ে উপস্থিত আমরা যারা স্বামীজির পিছনে দাঁড়িয়েছিলাম তাদের কোমল কণ্ঠে বললেন, যাও মাকে সাষ্টাঙ্গে প্রণাম করো, কিন্তু কেউ তার চরণ স্পর্শ করো না। তার এতই করুণা, এতই কোমল তার প্রকৃতি, এতই তিনি স্নেহময়ী যে যখন কেউ তার পাদ স্পর্শ করে তিনি তার সর্বগ্রাসী করুণা, সীমাহীন ভালোবাসা এবং সমবেদনার দ্বারা তৎক্ষণাৎ তার যাবতীয় দুঃখ কষ্ট নিজের মধ্যে আকর্ষণ করে নেন। তার ফলে তাকে নীরবে অপরের জন্য কষ্ট ভোগ করতে হয়। ধীরে ধীরে একে একে তাঁর সম্মুখে সাষ্টাঙ্গে প্রণত হও। মুখে কেউ কিছু না বলে তোমাদের অন্তরের অন্তঃস্থল থেকে নীরবে তাঁর কাজে সর্বান্তকরণে প্রার্থনা করো ও তার আশীর্বাদ ভিক্ষা করো। তিনি সর্বদাই অতিলৌকিক স্তরে অবস্থান করেন এবং সকলের মনের কথা জানেন। তিনি অন্তর্যামিনী। জয় মা, জয় মা, জয় মা।